প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের পর্ব। এই পর্বে তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা নবনব সৃষ্টি এই প্রবন্ধ রচনাংশটির সম্পূর্ণ বিষয় সংক্ষেপে আলোচনা করব, উৎস বলবো এবং এই প্রবন্ধ রচনাংশটি থেকে তোমাদের যে যে প্রশ্নগুলি এমসিকিউ বা এসএকিউ টাইপের হতে পারে বা ইম্পর্ট্যান্ট হতে পারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, সেই প্রশ্নগুলির উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তোমরা স্ক্রিনে চোখ রাখো এবং চাইলে তোমরা খাতা নিয়ে বসতে পারো। স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং প্রশ্ন উত্তরগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। দেখে নাও উৎস। নবনব সৃষ্টি রচনাটি সৈয়দ মুজতবা আলীর চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের মামদর পুনর্জন্ম নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এটি আসলে মামদর পুনর্জন্ম প্রবন্ধের সংক্ষিপ্ত এবং সম্পাদিত রূপ। নবনব সৃষ্টি নামটি সম্পাদকের দেওয়া। এর সংক্ষিপ্ত পরিচয় আমরা একটু জেনে নিই। প্রবন্ধের শুরুতে আমরা দেখব প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী বলেছেন, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল এবং প্রয়োজন মেটাতে সে নিজের শব্দভাণ্ডার থেকেই শব্দ গ্রহণ করে বা নতুন শব্দ তৈরি করে নেয়। প্রাচীন যুগের সব ভাষাই, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং কিছুকাল পরের আরবিও আত্মনির্ভরশীল এবং স্বয়ংসম্পূর্ণ ভাষা। এরপরে আমরা দেখছি আধুনিক যুগের ইংরেজি এবং বাংলা আত্মনির্ভরশীল ভাষা নয়। শাসন, রাজকার্য, পরিচালনা, বিদেশি প্রভাব এইসব ভাষায় প্রচুর বিদেশি শব্দের প্রবেশ করিয়েছে এবং আগামীতে আরও ঘটবে। অর্থাৎ স্বয়ংসম্পূর্ণতার অভাবেই এইসব ভাষাগুলিকে শব্দঋণ করতে হয়। বাংলা ভাষায় আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দের প্রভাব সবথেকে বেশি। সংস্কৃত বিদেশি নয়, এদেশে সংস্কৃত ভাষার চর্চা ছিল, সেই জন্য বাংলা ভাষায় ব্যাপক পরিমাণে সংস্কৃত শব্দ বাংলায় এসেছে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য কি, বাংলা ভাষায় আরবি, ফার্সি ও ইংরেজি শব্দের প্রভাব ব্যাপক পরিমাণে থাকায় এই সব শব্দের ব্যবহার বাংলার বিখ্যাত সাহিত্যিকরা তাদের বিভিন্ন রচনায় করেছেন। পাশাপাশি রচনার ভাষা রচনার বিষয়রীতির উপর নির্ভরশীল, এই কথাও মনে রাখা প্রয়োজন। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কি, যে বাংলা ভাষায় সবথেকে বেশি পরিমাণে কোন কোন ভাষার শব্দ এসেছে এবং জানতে পারলাম যে আত্মনির্ভরশীল ভাষা কোনগুলো এবং কোনগুলো আত্মনির্ভরশীল ভাষা নয়। এরপরে দেখো, সংস্কৃত বর্জন করতে গেলে বাংলা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবে। কারণ কি? কারণ সংস্কৃত এদেশে প্রচলিত থাকায় সংস্কৃত থেকে কিন্তু অনেক শব্দ বাংলা ভাষায় এসেছে, তাই সংস্কৃতকে বর্জন করা চলবে না। পাশাপাশি ইংরেজি প্রভাবমুক্ত হওয়া বাঙালির এবং বাংলা ভাষার পক্ষে সম্ভব নয়। কারণ কি? আধুনিক যুগে দর্শন, নন্দন শাস্ত্র, রসায়ন, পদার্থবিদ্যা, যাই বলো না কেন, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা, এই সমস্ত কিছুতে যে পরিভাষাগুলো ব্যবহৃত হয় সেগুলো কিন্তু বাংলাতে আমরা সেই সমস্ত ইংরেজি শব্দের পরিভাষাটাই আমরা গ্রহণ করেছি। সেই জন্য ইংরেজি থেকেই আমাদের গ্রহণ করতে হচ্ছে। অন্যদিকে আরবি, ফার্সি চর্চা দুই বাংলাতেই কমে এসেছে বলে এই দুই ভাষা থেকে নতুন শব্দ আর বাংলা ভাষায় আসবে না তেমনভাবে, কিন্তু প্রাচীনকাল থেকে ব্যবহৃত শব্দগুলির প্রচলন থাকবে। অর্থাৎ ইতোমধ্যে যে সমস্ত আরবি, ফার্সি শব্দের প্রচলন হয়ে এসেছে, ব্যবহার হয়ে এসেছে, সেইগুলো তো থাকবেই। লেখক কি বলছেন, যে নতুন করে আরবি, ফার্সি শব্দের আর অনুপ্রবেশ হবে না। কেননা বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক পাঠ্যতালিকায় প্রাচীন সাহিত্যগুলি অন্তর্ভুক্ত থাকায় এই সমস্ত ভাষাগুলি আবার নতুন মেয়াদ পাবে। অর্থাৎ যে সমস্ত এই যে আরবি, ফার্সি ভাষার যে সমস্ত শব্দ পুরাতন সাহিত্যে ব্যবহৃত হয়েছে, সেগুলি এখনকার যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানকার যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকায় সেই সমস্ত ভাষাগুলির চর্চা হবে, কিন্তু নতুন করে আর কোনো নতুন আরবি বা ফার্সি শব্দের অনুপ্রবেশ বাংলা ভাষায় ঘটবে না, যা আছে তাই থাকবে। এরপরই প্রাবন্ধিক কী জানিয়েছেন, যে ফার্সি ভাষার প্রভাব ভারতীয় ভাষায় বেশি হলেও ভারতীয় ভাষা ফার্সির মতো ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টিতে
ব্যর্থ। হিন্দি গদ্যের উপরেও বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি আরবি নয়। উর্দু সাহিত্যের মূল সুর ফার্সির সঙ্গেই বাঁধা। এরপর দেখছি কি সবশেষে প্রাবন্ধিক কি জানাচ্ছেন, যে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য পদাবলী কীর্তন। এখানেই বাঙালি শ্রীকৃষ্ণ এবং রাধাকে পৌরাণিক গাম্ভীর্য সরিয়ে নিজের মনের প্রাণের ঘরের মানুষ করে গড়ে নিয়েছে। প্রাচীন ঐতিহ্য এবং গতানুগতিকতার বিরুদ্ধে বাঙালির আছে চিরন্তন বিদ্রোহ। দেববাদ থেকে মানবতাবাদ, হিন্দু মুসলিম সমস্ত সাহিত্যেই রয়েছে প্রতিবাদ। এর কারণ ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে প্রাচীন ঐতিহ্য এবং গতানুগতিকতার বিরুদ্ধে বাঙালির আছে চিরন্তন বিদ্রোহ। দেববাদ থেকে মানবতাবাদ, হিন্দু মুসলিম সমস্ত সাহিত্যেই রয়েছে প্রতিবাদ। কারণ আমরা জানি যে সাহিত্যে দেববাদের পরিবর্তে চলে আসলো মানবতাবাদ, এবং তা শুধু হিন্দু সাহিত্যে নয়, মুসলিম সাহিত্যেও কিন্তু এই বিদ্রোহ, এই প্রতিবাদ উচ্চারিত হয়েছে। এবং এর কারণ হিসেবে লেখক বলেছেন যে ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না। অর্থাৎ ধর্ম যাই হোক না কেন, হিন্দু অথবা মুসলিম, তাদের চরিত্র অর্থাৎ এই যে প্রতিবাদীর ভূমিকা, এই ভূমিকা কিন্তু চলেই আসছে। এই বিদ্রোহ কিন্তু চিরন্তন। এই মন্তব্যের মাধ্যমে কিন্তু প্রাবন্ধিক তার প্রবন্ধ বা রচনাংশটি শেষ করছেন। তাহলে এই হলো মোটামুটি সংক্ষিপ্ত বিষয়। এরপর চলে আসছি ছোট প্রশ্ন এবং উত্তরে। দেখো, এমসিকিউ টাইপের কোয়েশ্চেন তোমরা এভাবে করতে পারো। সংস্কৃত একটি কি ভাষা? আরবি ভাষা, বিদেশি ভাষা, স্বয়ংসম্পূর্ণ ভাষা? উত্তর হবে স্বয়ংসম্পূর্ণ ভাষা। প্রাচীন যুগের একটি ভাষা হলো হিন্দি, ইংরেজি, হিব্রু। কোনটি? গ, হিব্রু। নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা কী করে? সংস্কৃত ভাষা আপন ভাণ্ডার অনুসন্ধান করে। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা কি স্বনির্ভর, অন্যান্য ভাষার উপর নির্ভরশীল, আরবি ভাষার উপর নির্ভরশীল? উত্তর হবে কি বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা অন্যান্য ভাষার শব্দের উপর নির্ভরশীল। অপশান খ। ইংরেজি ভাষা মিশ্র ভাষা, আত্মনির্ভরশীল নয় না আত্মনির্ভরশীল? উত্তর হবে আত্মনির্ভরশীল নয়। বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন। তারা কি করতে চেয়েছেন? তারা হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দিতে চেয়েছেন, না নতুন সাহিত্য সৃষ্টি করতে চেয়েছেন, না বিদেশি ভাষা গ্রহণ করতে চেয়েছেন? বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন। তারা চেয়েছেন আসলে হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দিতে। অর্থাৎ অপশান গ হবে উত্তরটি। এবং পরের প্রশ্ন দেখো, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে, কে লিখেছেন? উত্তর হবে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ লিখেছেন। নেক্সট, ইনকিলাব, শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন কে? কবি নজরুল। হিন্দির বঙ্কিম বলা হয় কাকে? প্রেমচাঁদকে। শঙ্কর দর্শনের আলোচনার ভাষা কী ধরনের? সংস্কৃত বহুল। বাংলায় রেস্তোরাঁর ভাষা কী ধরনের? আরবি ঘেঁষা, উর্দু ঘেঁষা না হুতম ঘেঁষা? হুতম ঘেঁষা। প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই, কোথা থেকে আমরা তা চাই? খ, ইংরেজি থেকে। উর্দু সাহিত্যের মূল সুর কার সঙ্গে বাঁধা? ফার্সির সঙ্গে বাঁধা। তখন সেটা গ্রহণ করতে চেয়েছে। কি গ্রহণ করতে চেয়েছে? সত্য, শিব, সুন্দর। অপশান গ। এরপরে দেখো এসএকিউ কোয়েশ্চেন কিছু আছে। মহাভারতের কৃষ্ণ বাংলায় কী রূপে পরিচিত হয়? কানু রূপে। মক্তব কি? মুসলমানদের পাঠশালা। ভাটিয়ালি কি? ভাটিয়ালি এক ধরনের লোকসঙ্গীত। ভাটার স্রোতে নৌকা ছেড়ে মাঝিরা যে লোকগান গায় তা ভাটিয়ালি নামে পরিচিত। ইরানীয় আর্য ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে ভারতে কোন কোন সাহিত্যের সৃষ্টি হয়? সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্য। কোন কোন ভাষা থেকে নতুন শব্দ আর বাংলা ভাষায় আসবে না? লেখক সৈয়দ মুজতবা আলীর মতে আরবি ও ফার্সি ভাষা থেকে নিত্য নতুন কোনো শব্দ আর বাংলা ভাষায় প্রবেশ করবে না। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, লেখক সৈয়দ মুজতবা আলী কোন কোন বিদেশি শব্দের অনুপ্রবেশ নিয়ে চিন্তা করতে নিষেধ করেছেন? বাংলা ভাষায় পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দের খুব কম অনুপ্রবেশ হয়েছে, তাই লেখক এই সমস্ত ভাষার শব্দের অনুপ্রবেশ নিয়ে চিন্তা করতে নিষেধ করেছেন। বিদ্যাসাগর কোন রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন? বিদ্যাসাগর বেনামিতে লেখা অসাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন। হিন্দি ভাষার সাহিত্যিকরা কী চেষ্টা করেছেন? হিন্দি ভাষার সাহিত্যিকরা হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। বাংলা ভাষা কোন কোন ভাষা থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছে? বাংলা ভাষা সংস্কৃত, আরবি, ফার্সি, ইংরেজি ও ইংরেজি মারফত অন্যান্য ভাষা থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছে। রচনার ভাষা লেখকের মত অনুযায়ী কিসের উপর নির্ভরশীল? আলোচনার বিষয়বস্তুর উপর নির্ভরশীল।
চেষ্টাটার ফল হয়তো আমি দেখে যেতে পারবো না। কোন চেষ্টা কে দেখে যেতে পারবেন না? প্রাবন্ধিক সৈয়দ মোস্তফা আলী চেষ্টা বলতে এখানে মাতৃভাষাকে বিদেশি ভাষার প্রভাব মুক্ত করার প্রচেষ্টাকে বুঝিয়েছেন। এই চেষ্টাকেই তিনি দেখে যেতে পারবেন না বলে মন্তব্য করেছেন। নেক্সট প্রশ্ন, এই দুই বিদেশি বস্তুর ন্যায় কোন দুই বিদেশি বস্তুর কথা এখানে বলা হয়েছে? সৈয়দ মোস্তফা আলী তার নব নব সৃষ্টি রচনায় দুই বিদেশি বস্তু বলতে আলুকপি এবং বিলিতি ওষুধকে বুঝিয়েছেন। শেষ প্রশ্ন দেখো, কোন শব্দগুলোকে প্রাবন্ধিক জীবনমৃত বলেছেন? নবনব সৃষ্টি রচনায় বাংলা ভাষায় আগত আরবি ফার্সি শব্দগুলোকে জীবনমৃত শব্দ বলেছেন। এই হলো তোমাদের এসএকিউ এমসিকিউ টাইপের কোয়েশ্চেন। তোমরা যদি আরও কিছু প্রশ্ন এবং কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। নবনব সৃষ্টি থেকে এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে করবে। সেকেন্ড ইউনিটের জন্য এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা দেখে যাবে আর চোখ রাখবে শ্যামস ক্লাসরুমে। ভালো থেকো, টাটা।